প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা দুঃসংবাদ, নিম্ন আয় মানুষের জন্য অনেক দুঃসংবাদ। কারণ অনেকে ভাবছে যে ঢাকা শহরে গেলে কিছু টাকা আয় করব, ইনকাম করব, বাড়িতে পাঠাবো ও ছেলে মেয়ে বাবা মাকে খাওয়াবো। সেই আশা নিয়ে হয়তো তারা ঢাকা শহরে আসার চেষ্টা করে। আপনাদের কাছে সেটাই বলতে চাই, যদি আপনারা কেউ যদি আসতে চান ঢাকা শহরে, তারা গাজীপুরের মধ্যে থাকতে চেষ্টা করবেন। সেই দিকে রুম ভাড়া একটু কম আছে। তারা নিম্ন আয়ে কিছু টাকা আয় করে কামাই করে রুম ভাড়া ও কারেন্ট বিল, বিদ্যুৎ, গ্যাস বিল এসব আলাদা দিয়ে কিছু টাকা থাকবে। ওই টাকা দিয়ে আপনাদেরকে পোষানো অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আপনি আমার একটা রুমটা দেখতে পাচ্ছেন, এই জানালা থেকে এই দরজা পর্যন্ত 120 ইঞ্চি লম্বা, আর এই সাইড থেকে এই সাইড পর্যন্ত 90 ইঞ্চি। তাহলে কত ফিট হলো আপনারা জানেন। আমার এই খাটটা দেখতে পাচ্ছেন, সেই খাট হলো 7 ফিট খাট। আমি কাটে ছোট করেছি, সেখানে মেশিন রাখার চেষ্টা করছি যাতে একটু জায়গা বের হয়। কিন্তু আমি যখন এই খাটে শুয়ে থাকি তখন পা আর কি একটু নোয়ায়ে শুয়ে থাকতে হয় যাতে আমার মেশিনটা রাখা যায়। আর এই সাইডে অল্প একটু জায়গা আছে, একজন শুধু বসেতে খাওয়ার যায়। সে বিল আলাদা করছে বাড়িওয়ালা। আমি সেই বিদ্যুৎ বিল আমি আলাদা দিব, ঠিক আছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টি মাস অনেক ঠান্ডা পড়েছিল। এই ঠান্ডার দিনে কিন্তু কেউ ফ্যান ছাড়ে না। আমার কত ফ্যান না ছাড়িয়ে শুয়ে থাকতে হিসাব হয়। রাখতে হবে। অনেক ঠান্ডা পড়েছে। সেই ঠান্ডার সময় আমি আমি কিন্তু ঘরে আমার সেলাই মেশিনও চালাইনি। রাখছিলাম না, যে মাসে আমার বিদ্যুৎ বিল বেশি এসেছিল, বিল আসছিল। আর যে মাসে চালিয়েছি সেই আমি মাসে 10টায় হিসাব করে ছুটি রেখে হতো, দেখি অফিসে থাকতাম, 192 সারাদিন টাকা অফিসে বিল। থাকতাম। তাহলে আমি আপনারা গার্মেন্টস মনে জব করুন, করি। দেখুন তাহলে। তো যারা আমার পাশে থাকে তারা তো সবসময় বাসায় থাকে, তাদের একটু কম আসছে, আমার একটু কিছু বেশি বিল আসছিল। আমার ঘরে ফ্রিজ নেই, তাদের ঘরে ফ্রিজ আছে। তো সেই মাসে বিদ্যুৎ বিল দেওয়ার পরে বাড়িওয়ালা বলছিলাম আমার বিল কেমন একটু বেশি আসলো। তো কয় যদি সমস্যা হয় তাহলে মিটার চেঞ্জ করে দেখবো, এ কথা বলছে। পরে আর একটা রুমে সমস্যা হয়েছিল, রুমে মিটার চেঞ্জ করছে, ঠিক হয়ে গেছে ওটা। তারপরে আমি ওই মাসে মিটার কত ইউনিট আসছিল লিখে রাখছে বাড়িওয়ালা, তখন আমি আবার স্ক্রিনশট দিয়ে রেখেছি মোবাইলে। পরের মাসে কত ইউনিট আছে ওটার সাথে হিসাব করে দেখি, আমার 8 টাকা ইউনিটে 24 ইউনিটে 192 টাকা বিল আসছে। 192 টাকা বিল আসছে, আমার অনেক কম আসছে। আমি মেশিনও চালাইছি। সে পরে আবার মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখছি। কেন আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, এটা আমার অপরাধ। আমাকে রুম ছেড়ে দিতে বাধ্য করছে যে তুমি এখন সামনের মাসে 1 তারিখে চলে যাও। তো এখন আমি 2টা মাসের সময় চাইছিলাম, দেয়নি কেন আমি মিটারের ছবি তুলে রাখলাম। এটাই কি অপরাধ? আমার বিদ্যুৎ বিল আমি দেব, কত ইউনিট আছে এটা তো আমার হিসাব রাখতে হবে অবশ্যই। এটা আমার অপরাধ। আর এমন ঢাকা শহরে এমন বাড়িওয়ালা মনে করবেন না জানি একটা টাকার গাছ লাগিয়েছে, সে এমন মনে করে আমরা তাদের কাছে চাকরি করি, তাদের কাছে বেতন নেই, এমনভাবে ব্যবহার করে। তাই জন্য বলছি। আবার একটা কথা, পুরো ঢাকা শহরের সিটির ভিতরে ঘুরবেন আপনি, গলি গলিতে আনাচে কানাচে সব জায়গায় ঘুরবেন, দেখবেন যে স্বামী স্ত্রী, দেয়ালে লেখা আছে যে স্বামী স্ত্রী 2 জন ছাড়া রুম ভাড়া দিবে না।
যে চাকরিজীবী স্বামী স্ত্রী একটা রুমে ভাড়া দিতে হবে, যে একটা রুমে থাকবে, স্বামী স্ত্রী ছাড়া 2-3 জন থাকতে দেয় না। আর 3 জন হলে রুম ভাড়া দিতেও চায় না। তাহলে বাচ্চা কি করবে? এটা খুবই কষ্টজনক। অলিগলিতে আপনি দেখলে ঘুরতে পারবেন, যারা থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা বলতে পারবে। তাই জন্য বলছি, যদি আলাদা রুম নিতে চান, এদিকে বিদ্যুৎ বিল আলাদা দিতে হবে। গ্যাসের মিটার আসছে, গ্যাসের লাইনে এই গ্যাসের আলাদা বিল দিতে হবে। পানির বিল, যে 2 জন মানুষ থাকবে, প্রতি মানুষে 150 টাকা করে হলে 2 জন মানুষ 300 টাকা পানির বিল দিতে হবে। তাহলে আরও একটা রুম 6 থেকে 7 হাজার টাকা ভাড়া। তাহলে ওই কতগুলো বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল আপনার চলে যাবে মাসে আরও 2-2.5 হাজার টাকা চলে যাবে। তাহলে আপনি কামাই করবেন কত? এই হিসাবে আমার মাথায় কুলায় না যে আমরা কোন দেশে বসবাস করি। দেখার মতো কেউই নাই ঢাকা শহরে। অনেক নেতা আছে শুধু নিজেদের স্বার্থে, কিন্তু সাধারণ মানুষের স্বার্থে কেউই নেই, বুঝছেন? আমাদের মতো গরিব মানুষের মতো হতভাগা আর কেউই নেই। তাই বলছি, যারা ঢাকা শহরে আসতে চাচ্ছেন, তারা ঢাকা শহরে আপনার আবদুল্লাহপুর থেকে দক্ষিণ দিকে না আসে, ঢাকা সিটির ভিতর মহাখালীর দিকে না এসে গাজীপুরের ভিতরেই থাকবেন। ওইদিকে রুম ভাড়া কম আছে। তারা বিভিন্ন জায়গায় জায়গায় কলকারখানা ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জায়গায় রুম, বহুত রুম আছে। বড় বড় রুম আর কি 2,500, 3,000, 4,000 টাকা হলে ভালো ভালো রুম পাওয়া যায়, 5,000 টাকা হলে ভালো ভালো পাওয়া যায়, কিন্তু ঢাকা সিটির ভিতরে পাওয়া যায় না। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যারা নিম্ন আয়ের মানুষ, তারা ঢাকা সিটির ভিতরে আসেন না। অনেক কষ্ট হয়, তারা কামাই করতে অনেক সমস্যা হয়ে যায়। আমার সাধারণ গার্মেন্টসে জব করি, যেই টাকা বেতন পাই তা চলা খুবই কষ্ট হয়ে যায়। এগুলো কাউরে বলার মতো লোক নাই, আর আমাদের কথা শোনার মতো মানুষ নেই ঢাকা সিটির ভিতরে। কাকে বলবেন আপনি? আল্লাহ হাফেজ।